নমস্কার বন্ধুরা, চুলের জন্য বাড়িতেই বানাও সবথেকে উপকারী তেল। এই তেল বাড়িতে একবার বানিয়ে 6 মাস রেখে দিতে পারবে। আর এই তেলের ব্যবহারে চুল যেমন ঘন কালো লম্বা হবে, তেমনই পাকা চুল থাকবে না, চুল পড়া বন্ধ হবে, নতুন চুলও গজাবে। এমনকি ত্বকের যত্নেও কিন্তু এই তেল ভীষণই কার্যকরী ভূমিকা নেবে। তাহলে বন্ধুরা, কিভাবে সবথেকে উপকারী তেল বাড়িতে খুবই কম খরচে বানাতে হবে, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি নিয়েছি কারি পাতা আর নিম পাতা। তো দুরকম পাতা ভালো করে দেখে নাও। কারি পাতা তোমরা বাজারে বা অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। আমার বাড়িতে কারি পাতার গাছ আছে, তো চাইলে চেষ্টা করবে বাড়িতে একটা কারি পাতা গাছ অবশ্যই রাখতে। নিম পাতাটা সহজেই পাওয়া যায়, তবে কারি পাতাটা কিন্তু অবশ্যই বাজার থেকে হোক, অনলাইন থেকে হোক বা বাড়িতে রাখতে পারো। এবার নিয়েছি আমি 1 চামচের 4 ভাগের 3 ভাগ আমি মেথি দানা আর কালো জিরে। মেথি কালো জিরে দুটোই আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। আর এখানে তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুল রাখতে পারো, সেটা একদম তেল তৈরির পর শেষে মেশাতে পারো। এবার আমি নিচ্ছি নারকেল তেল। দেখো 100% ভেজ লেখা আছে। যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নেবে, তবে সেই নারকেল তেলে যেন কোনো সুগন্ধি না থাকে। আর 150 গ্রাম এখানে আমি নিয়েছি, তোমরা বেশি পরিমাণেও নিতে পারো। 150 গ্রাম নারকেল তেলটা সবটাই আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, 100% ভেজ দেখে তবেই নেবে, মানে কোনো রকম সুগন্ধি দেওয়া তেল কিন্তু নেওয়া যাবে না। আর 50 গ্রাম নিয়েছি আমি সর্ষের তেল। তো খাঁটি নারকেল তেল আর সর্ষের তেল দুরকম মিশিয়ে নিলাম। 150 গ্রাম নারকেল তেলের জন্য 50 গ্রাম সর্ষের তেল, মানে 3 ভাগের 1 ভাগ। তারপরে কারি পাতা, কালো জিরে, মেথি আর যে নিম পাতা নিয়েছিলাম সবগুলোই আমি দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা জেলে দিয়েছি, আর খুব ভালো করে প্রথমে 2 মিনিট মতো আমি গ্যাসটাকে জেলে রাখবো হাই ফ্লেমে, তারপরে একদম লো করে দেব। আর 2 মিনিটের মধ্যেই যেহেতু কারি পাতা আছে বা কালো জিরে মেথিদানা আছে, দেখবে অনেকটা ফেনা তৈরি হয়ে যাবে। দেখো যখন এরকম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, কিছুক্ষণ পরেই দেখবে ফেনাটা কমে যাবে। যখন সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর একদম লো ফ্লেমে এটাকে 15 থেকে 20 মিনিট জাল করতে হবে। তো দেখো আমি মোটামুটি 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট পর এই অবস্থা। এখনও কিন্তু সব পাতাগুলো কালো হয়নি। আর একদম 20 মিনিটের মাথায় দেখাচ্ছি, দেখো একদম লো ফ্লেমে বসানো ছিল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, কারণ সমস্ত পাতাগুলো একদম কালো হয়ে গেছে। নিম পাতা, কারি পাতা সবই দেখো ভালো করে কিন্তু কালো হয়ে গেছে। সমস্ত উপকারী গুণাগুণ তেলের মধ্যে চলে এসছে। এবার তেলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো একদম হালকা হাত সহ গরম রয়েছে, এই অবস্থায় আমি ছেঁকে নিচ্ছি। তো তোমরা চাইলে সুতির কাপড় দিয়ে ছাঁকতে পারো, আমি স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে ছাঁকছি। আমি ডবল মানে দুবার ধরে ছাঁকবো, যেহেতু ছাঁকনিতে ছাঁকলাম দেখো খুব সামান্য কালো জিরের অংশ বা কালো কালো অংশ তেলের নিচের দিকে রয়েছে, তাই আমি আরও একবার ছাঁকনিতে চেলে নেব বা ছেঁকে নেব। তো তোমরা চাইলে অবশ্যই সুতির কাপড়ে যদি ছাঁকো, তাহলে দুবার এটাকে ছাঁকার কোনো প্রয়োজন হবে না। তো আমি 2 বারে দেখো ছেঁকে নিলাম, আর কত সুন্দর একদম ভীষণ উপকারী তেল কিন্তু পেয়ে গিয়েছি। এই অবস্থায় তোমরা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারো। কোনো কাঁচের পাত্রে রেখে দিলে 6 মাস পর্যন্ত থেকে যাবে। আর এই তেলের ব্যবহার বিধিও তোমাদেরকে আমি বলে দেব। তো এই তেল শুধুমাত্র চুলের জন্যই না, ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম অল্প পরিমাণ তেল নিয়ে মুখ বাদে সারা শরীরে তোমরা এটাকে ম্যাসাজ করতে পারো। এতে করে কিন্তু ত্বকের মধ্যে একটা উজ্জ্বল ভাব আসবে। আর যেহেতু নিম মেশানো আছে, তাই স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। খোস পাঁচড়া থেকে শুরু করে যে কোনো স্কিনের সমস্যায় কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আর সব থেকে উপকার হবে চুলের জন্য। এই তেলের নিয়মিত ব্যবহারে চুল যেমন ঘন কালো হবে, তেমনই চুল কিন্তু পড়া অনেকটাই রোধ হয়ে যাবে, নতুন চুলও গজাবে। আর সব থেকে বড় কথা, যেহেতু এর মধ্যে নিম পাতা রয়েছে, খুশকি বা উকুনের সমস্যা কিন্তু একবারই হবে না। অবশ্যই বাড়িতে উপকারী তেল তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।